দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নগদ ইসলামিক যাকাতের বিধান। আমরা এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে আসছি এবং সেটা অবশ্যই যাকাত রিলেটেড। যাকাতের গুরুত্বপূর্ণ বিধানের মধ্যে আজকে যে বিষয়টি কথা বলতে চাচ্ছি, যাকাত এবং দরিদ্র অসহায়দের বিশাল বড় লম্বা লাইন, এটা আমাদের দেশে রমজান আসলে আমরা দেখতে পাই। এটা কি আসলে ইসলাম আমাদেরকে কি এই পদ্ধতি অবলম্বন করার কথা বলেছেন নাকি অন্য কিছু? প্রিয় দর্শক, আসুন আমরা একটু জেনে নিই। আসলে আমরা যাকাত সম্পর্কে বিভিন্ন সময় কথা বলেছি, আপনারা শুনেছেন, এবং নগদ ইসলামিক যাকাতের বিধানী অনুষ্ঠানের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ। সেখানেও আপনারা জেনেছেন এবং আমরা বলেছি এবং আজও বলছি, যাকাত এটা আপনার কাছে দেয়া দরিদ্রের হক জমা রাখা হয়েছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। এই যে সম্পদ যাকাতওয়ালা বিত্তবান, তার কাছে দরিদ্র অসহায়দের টাকাটাকে, অর্থটাকে, সম্পদটাকে আপনার আমার কাছে জমা রাখা হয়েছে। ওরা হয়তো এটার ইউটিলাইজ করতে পারবে না, অথবা এটা বহন করতে পারবে না, অথবা আপনাকে দিয়ে এই কাজগুলো করানোর এরাদা আল্লাহ করেছেন, এটা আপনার আমার সৌভাগ্য। আমাকে আপনাকে ওদের কাতারে রেখে ওদেরকে এই কাতারে আল্লাহ রাখতে পারতেন, কিন্তু আল্লাহর দয়া এবং মেহেরবানি যে আমাকে আপনাকে এই কাতারে রেখে ওদেরকে প্রার্থীর কাতারে রেখেছেন আর আমাকে দানশীলদের কাতারে রেখেছেন। তাহলে এই যাকাতটা আসলে অবস্থানটা কি? অবস্থানটা হলো এই, দরিদ্র মানুষগুলো যে ঘরে আছে আমার খুঁজে খুঁজে ওদের ঘরে গিয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্য, আমরা ঘোষণা দিয়ে দিই যে অমুক সাহেবের বাড়িতে আগামীকাল এতটার সময় যাকাতে শাড়ি লুঙ্গি বিতরণ করা হবে। দরিদ্র অসহায় মানুষগুলো, শত শত মানুষ লাইন ধরে, এরপরে কে কার আগে যাবে এটার জন্য মানুষের পায়ে পিষ্ট হয়ে সংখ্যাধিক মানুষ মারা যাচ্ছে। প্রশ্ন হলো, এক নাম্বার, আপনাকে কে বলেছে আপনার বাড়িতে লম্বা লাইন দিয়ে এমন যাকাত ডিস্ট্রিবিউশন করতে? এবং আপনি যদি করে থাকেন যে লোক দেখুক, তাহলে আপনার এই দান সদকা জাহান নামে যাওয়ার কারণ হবে। হাদিসে কুদসিতে লম্বা বিবরণ আছে। আর যদি আমরা মনে করি যে না, আমি লোক দেখানোর জন্য করছি না, আমি সত্যি সত্যি দিতে চাচ্ছি, এটা ভালো, কিন্তু আপনার অবস্থার কারণে আপনি দিচ্ছেন, লোকেরা তো দেখে এটা মনে করতে পারে। তাছাড়া আপনি লোক দেখানোর জন্য না হলেও কিন্তু এই মানুষগুলো লাইনে দাঁড়ানোর কারণে পদপিষ্ট হয়ে যে মারা গেল, এর দায়ভার কে নেবে? অবশ্যই আপনাকে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা যে অনুষ্ঠানে আছি নগদ ইসলামিক যাকাতের বিধান অনুষ্ঠানে, আমরা আপনাদেরকে একটি তথ্য দিতে চাচ্ছি। আমরা যদি হালাল পথে চলি তাহলে আমাদের জন্যই আছে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট। শরিয়াসম্মত MFS অ্যাকাউন্টের সার্ভিস নিন নিরাপত্তা ও বিশ্বস্ততার সাথে। প্রিয় দর্শক, আমরা যে যাকাতের যে লম্বা লাইন দাঁড়িয়ে আমরা যে শাড়ি লুঙ্গি দিচ্ছি, এটা হলো আমাদের জন্য সঠিক পদ্ধতি নয়। কারণ লোক দেখানো মনোভাব চলে আসতে পারে, মনে না আসলেও লোকেরা দেখে সে কথাই বলছে, পদপিষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে আপনার একটা শাড়ির জন্য। সারা দিন লোকগুলো দাঁড়িয়ে আছে, কষ্ট দিচ্ছেন, জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। এই কাজটা আপনার তার বাড়িতে গিয়ে দিয়ে আসা, এটা আপনার জিম্মাদারিতে ছিল। এক্ষেত্রে দ্বিতীয় আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো আমাদের সমাজে প্রচলিত একটি কথা আছে, বিভিন্ন দোকানে মাহে রমাদানে আমরা দেখতে পাবো এখানে যাকাতের শাড়ি এবং লুঙ্গি বিক্রি করা হয়, যাকাতের শাড়ি এবং লুঙ্গি পাওয়া যায়। তার মানে কি, সমাজের যেই নিকৃষ্ট কাপড়গুলো, একেবারে ফিনফিনে কাপড়গুলো, নিম্নমানের সুতায় তৈরি কাপড়গুলো, নিম্নমানের রং ব্যবহার করা কাপড়গুলো, এগুলি যাকাতের শাড়ি না, এটা আমাদের যাকাত নয়। যাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নেই, যাকাতের লুঙ্গি বলে কোনো লুঙ্গি নেই। যাকাতের কাপড় ওটাই যেটা আপনার স্ত্রী পরে, যাকাতের লুঙ্গি বলে সেটাই যেটা আপনি পরেন। তার মানে আপনি যেই লুঙ্গিটা পরছেন, আপনি সস্তা দামে 10টা লুঙ্গি 10 জনকে না দিয়ে ভালো মানের একটা লুঙ্গি 2টা লুঙ্গি 2 জনকে দেন, যাতে করে তারা এই কাপড়টা পরে দুটো কাজ তাদের আদায় হয়। একই সাথে কাপড় পরার মাধ্যমে তাদের সতর
তাদের আবরণ, তাদের আবরু হেফাজত হবে। দ্বিতীয়ত এই কাপড়টা যেন তার সৌন্দর্যকে বৃদ্ধি করে, যেটা পোশাকের উদ্দেশ্য। জাকাতের উত্তম পদ্ধতি হচ্ছে নগদ অর্থ আপনি জাকাতের হকদারের হাতে পৌঁছে দিবেন। কারণ আপনি যে লুঙ্গি দিচ্ছেন, তার হয়তো লুঙ্গি আছে, কাপড় আছে, তার হয়তো বাসায় ঈদের উৎসব পালন করার জন্য তার সেমাই, হয়তো তার ঘরে ঈদের উৎসব পালন করার জন্য সেমাই, চিনি, পোলার চাল, একটু গরুর গোশত তার নেই। সেজন্য নগদ অর্থের মাধ্যমে জাকাতের অর্থ দিবেন এবং জাকাত আদায় করা সর্বোত্তম পদ্ধতি। কিন্তু এখন যদি এমন হয় আপনার একটা লুঙ্গির ফ্যাক্টরি আছে, অথবা আপনার লুঙ্গির দোকান আছে, কাপড়ের দোকান আছে, অথবা ওটা আপনার জন্য সহজ হয়, তাহলে ন্যূনতম অবস্থান হলো এটা যে আপনি ব্যবসায়িক মানুষ, আপনার এগুলি সহজলভ্য, তাহলে আপনি সেক্ষেত্রে দিতে পারেন। অবশ্যই সেটা মানসম্মতভাবে, যথাযথভাবে এবং যথাযথ হকদারের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এখানেই। আবারও ইনশাআল্লাহ দেখা হবে নগদ ইসলামিক জাকাতের বিধান অনুষ্ঠানে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লাহর মেহেরবানিতে, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।